আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব সহজেই কলার কামিজ কাটিং। তার আগে নতুনদের জন্য বলবো, আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন যে কি আমাদের কাপড় কাটতে কি লাগবে, একটা চক, একটা কেসি এবং একটা স্কেল এবং একটা ফিতা বললে আপনারা চেনেন, এবং একটা রাউন্ড শেপ স্কেল বললেই দোকান থেকে আপনারা কিনে আনতে পারবেন। এই কয়টা জিনিস হলেই আপনারা কাপড় কাটিং করতে পারবেন। আমি এই কটা জিনিস দিয়েই কাপড়টা কাটিং করে নেব। দেখেন, আমার এখানে কাপড় নেওয়া আছে 2.5 গজ এবং 2 হাত পানার কাপড়। ঝুল হবে 44 ইঞ্চি কামিজের। সম্পূর্ণ ঝুল দিয়েই আমি কাপড়টা কাটিং করে নেব এবং সাইড থেকে আমি হাতা বা কলার সামনের গলা তৈরি করব। প্রথমে আমি কাপড়টাকে এভাবে ধরে 4 ভাঁজ দিয়ে নেব এবং বন্ধ সাইড আমার পাশে রেখে খোলা সাইড আমার সামনের দিকে রেখে এভাবে কাপড়টা ভাঁজ দিয়ে হাত দিয়ে সমান করে নিয়ে আমি লম্বায় ফিতা দিয়ে মেপে দেখে নেব যে ঠিক আছে কিনা কাপড়টা। এবং আমি যখন 4 ভাঁজ দেব, বোর্ডের থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টা ভাঁজ দেব। আমাদের কাটিং ও সেলার জন্য বেশি নিয়ে ভাঁজটা দেব। এভাবে কাপড়টা দেখে নেব আমরা। বন্ধ সাইড আমার সামনের দিকে রেখে খোলা সাইড ভিতরের দিকে রেখে এভাবে দেখে নিয়ে আমি ঘাড়ের ওখান থেকে 1/2 ইঞ্চি বেশি ধরে একটা চক দিয়ে দাগ কেটে স্কেলের সাহায্যে লম্বা দাগ দিয়ে নিলাম। এখন আমি পুটের ওখানে কতটুকু নেব তাই না, এটা কলার জামা হবে। আমি 6.5 ইঞ্চিতে চক দিয়ে একটা দাগ কেটে নিলাম চওড়ায় ঘাড়ের ওখান থেকে, এবং আমি মোহরা মানে আর মোহরের ওখান থেকেও আমি 6.5 ইঞ্চিতে চক দিয়ে একটা দাগ কেটে স্কেলের সাহায্যে লম্বা দাগটা দিয়ে নিলাম। এভাবে আমি বডি 36 ইঞ্চির 4 ভাগের 1 ভাগে একটা দাগ কেটে 1.5 থেকে 2 ইঞ্চি বেশিতে আর একটা দাগ কেটে নিলাম। এভাবে স্কেল দিয়ে লম্বা দাগটা দিয়ে নিলাম। এখন আমি ঘাড়ের ওখান থেকে লম্বাভাবে ফিতে ধরে 14 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব এবং 14 ইঞ্চির ওখানে স্কেল দিয়ে লম্বা একটা দাগ সমানভাবে দিয়ে নিয়ে 14 ইঞ্চির ওখান থেকে 6 ইঞ্চি নিচে অর্থাৎ এই হিপের ওখানেও একটা এভাবে দাগ দিয়ে স্কেল দিয়ে আমরা চক দিয়ে দাগটা কেটে নেব। এখন মাজা আছে আমার 32 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চিতে একটা দাগ কেটে 1.5 থেকে 2 ইঞ্চি দূরত্ব আর একটা দাগ কেটে নিলাম। হিপ 36 ইঞ্চির 4 ভাগের 1 ইঞ্চি 9 ইঞ্চিতে একটা দাগ কেটে এবং 2 ইঞ্চি দূরত্ব আর একটা দাগ কেটে নিয়ে স্কেলের সাহায্যে এভাবে আমরা রাউন্ড শেপটা মিলিয়ে নেব। দেখেন কিভাবে আমি মিলিয়ে নিয়েছি। এভাবে স্কেলের সাহায্যে আমরা সম্পূর্ণ মার্ক করে নিলাম এবং ফিতা দিয়ে এভাবে ধরে বা আপনারা স্কেলের সাহায্যেও একদম সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন। এখন আমি আর্মহোলের ওখানে কতটুক নিচে আমি রাউন্ড শেপটা করব 3 ইঞ্চি ফিতা নিচে ধরে এভাবে হাতের আন্দাজে রাউন্ড শেপটা করে নিলাম। এখন গলার চওড়া নেব কতটুকু তাই না, কারণ এটা কলার জামা হবে। আমি 2.5 ইঞ্চি চওড়ায় নিয়ে কলারে একটা চক দিয়ে মার্ক করে নিলাম। 2.5 ইঞ্চির বেশি নেব না, তাহলে কলারটা একদম সমান বা সুন্দর থাকবে না গলার সাথে। আমি 2.5 ইঞ্চিতে নিলাম। 36 ইঞ্চি বডিতে আমি সাইডের কাপড়টা এভাবে মার্কের ওখান থেকে কেটে নিলাম। এখন আমি হিপের ওখানে এবং মাজায় একটা কাট বসিয়ে নিলাম সেলার সুবিধার জন্য, এবং কলারের ওখানে 2.5 ইঞ্চিতেও একটা কাট বসিয়ে নিয়ে এভাবে আমি নিচের ঘের যাকে বলে, অনেকে বলে আমাদের সাইড থেকে কাপড় ঝুলে থাকে কেন, আমি 1 ইঞ্চি উপরে এভাবে ফিতে ধরে একটা রাউন্ড শেপ করে নেব। আপনারাও যদি চান এভাবে করে নেবেন, তাহলে সাইড থেকে ঝুলে থাকবে না। এভাবে আমার বডির কাপড়ে সম্পূর্ণ কাটিং হয়ে গেছে। এখন সাইডে যে কাপড়টা আছে এভাবে আমি হাতা কাটিং করে নেব। কাপড়টা 2 ভাঁজ দেওয়া আছে, আপনারা চাইলে এভাবে লম্বায় সেলাই দিয়েও নিতে পারেন। আমি সেলাই দিয়ে নেব না, এভাবে ধরে কাটিং করে নেব। দেখেন লম্বায় 16 হবে হাতা, আমি 17.5-তে কাপড় নিয়ে কাপড়টা আলাদা করে ফেললাম কেটে। এখন আমি এভাবে 4 ভাঁজ দিয়ে হাত দিয়ে সমান করে নেব। নিয়ে আমি চওড়ায় ঠিক আছে নাকি তাও দেখে নেব। দেখে নিয়ে আমি এভাবে মার্ক করে নেব। 1/2 ইঞ্চি উপরে কাপড় রেখে স্কেলের সাহায্যে লম্বা একটা দাগ দিয়ে নেব এবং নিচের দিকেও আমি এভাবে 1 ইঞ্চি রেখে একটা দাগ কেটে এবং বাড়তি একটু কাপড় আছে আমি ওটা ফিনিশিং সাইড দিয়ে কেটে নিলাম। এখন হাতার মুখ কতটুকু নেব এবং বুগলের ওখান থেকে কতটুকু রাউন্ড শেপ দেব 3 ইঞ্চি নিচে রেখে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম হাতের আন্দাজ অনুযায়ী। এবং হাতার মুখ হবে 9 4.5 ইঞ্চি এবং তার সাথে 1/2 ইঞ্চি এবং বাইরের 1 ইঞ্চি রেখে এভাবে আমি স্কেল দিয়ে সমানভাবে দাগ দিয়ে সম্পূর্ণ মার্ক করে নিয়ে এভাবে বাড়তি কাপড়টা কেটে নেব। হাতা কাটিং হয়ে গেছে। এখন আমি
বাড়তি যে কাপড়টা আছে তা দিয়ে গলা বক্রম লাগাবো সামনের পাটে এবং কলার তৈরি করব। আপনাদের সেলাইতে দেখাবো কিভাবে। দেখেন অতটুকু কাপড় দিয়ে আমি করে নেব। আপনারা চাইলে বক্রম বা পেস্টিস দিয়ে গলা করতে পারেন। আমি পেস্টিস দিয়েই কলার নেব। 12 ইঞ্চি লম্বা একটা কলার কেটে নিলাম। এখন আমি এটাকে সম্পূর্ণ মাঝখান থেকে ভাঁজ দিয়ে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিয়ে আমি এটা রাউন্ড শেপ করে নেব। দুই সাইডের কলারের ওখানে রাউন্ড শেপটা হবে সামান্য পরিমাণে। এভাবে এটা রাউন্ড শেপ করে নিয়ে আমি আরও একটু সমান করে নিলাম। কলারটা সমান করে নিতে হবে কারণ কলারটা একুরেট চাই, এই জন্যই। আপনারা চাইলে আয়রন দিয়ে বসাই নিতে পারবেন। আমি সেলাই দিয়ে বসিয়ে দেখাবো নতুনদের জন্য। অনেকে আয়রন দিয়ে বসাতে ভয় পান, এজন্য আমি এভাবে কলারটা মেশিন দিয়ে বসিয়ে নেব এবং সামনের পাট কিভাবে নেব। বক্রম দিয়ে আমি ডাবল ভাঁজ দিয়ে নিলাম, 2 ভাঁজ দিয়ে নিয়ে এভাবে চওড়ায় কতটুকু নেব আমি কাপড়ে 12 ইঞ্চি চওড়া নিয়েছিলাম, বক্রমেও 12 ইঞ্চি চওড়া নিয়ে গভীরতা 6.5, 6 থেকে 6.5 ইঞ্চি নিলেই হবে। এভাবে 6.5তে আমি একটা দাগ কেটে এভাবে একটু সিম্পল গলা করে নেব। এখানে আমি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন, যার যেভাবে গলা নেওয়ার ইচ্ছুক সে সেইভাবেই নেবেন। আমি চওড়ায় 1 ইঞ্চি এভাবে দূরত্ব রেখে সাইড থেকে কাপড়টাকে এভাবে বক্রমের কাপড় এভাবে কেটে নিলাম। আমার সম্পূর্ণ সামনের পাটের গলাও কাটিং হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।